বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও লিফলেট বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চৌধুরী কাকা, আর সঞ্চালনার দায়িত্বে আছেন আমাদের আব্দুল হক ভাই। আমাদের আজকে যে সদস্য নবায়ন ফোরামের উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ উপজেলা বিএনপির সাবেক বিএনপির সভাপতি জনাব কাজী আব্দুল বাসের মামা, আরো উপস্থিত আছেন আমাদের ১৬ নং কাদেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন রিপন ভাই, আরো উপস্থিত আছেন আমাদের ১৬ নং কাদেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি উজ্জ্বল মুসা ভাই, আরো উপস্থিত আছেন আমাদের ১৬ নং কাদেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সহসাধারণ সম্পাদক আব্দুল সবুজ জুয়েল ভাই, আরো উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আবুল হোসেন, আরো উপস্থিত আছেন আমাদের ১৬ নং কাদেরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাউসার ভাই, আরো উপস্থিত আছেন আমাদের ১৬ নং কাদেরপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোশাররফ জনাব আমির হোসেন রাজু, আরো উপস্থিত আছেন আমাদের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন সুমন মামা, আরো উপস্থিত আছেন আমাদের কৃষক দলের নেতা আব্দুল ভাই, যুব দলের নেতা ৩ নম্বর ওয়ার্ডের জন্য সে অনেক আক্রান্ত পরিশ্রম সকাল ধরে আমাদের আরজু, আমাদের সাবেক আসান ভাই, আমাদের আরব যুব দলের নেতা সবুজ, আর যুব দলের নেতা তারেক, আমাদের রাজু, আমাদের কৃষক দলের নেতা আরমান আলমগীর ভাই, স্বেচ্ছাসেবক দল ৪ নম্বর ওয়ার্ড যুব দল রুবেল, আমাদের ৫ নম্বর ওয়ার্ড তথা ১৬ নং কাদেরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইলিয়াস ভাই, আমাদের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন ভাই, আব্দুল্লাহ হাই ভাই, আরো উপস্থিত আছেন আমাদের ছাত্র দল নেতা তানবীর, আর আমাদের যুব দলের ২ নম্বর ওয়ার্ডের নেতা সোহাগ, আমাদের ৫ নম্বর ওয়ার্ডের মহিন, আমাদের ২ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সভাপতি নন্নবী ভাই, উপস্থিত আছেন আমাদের আরব বিএনপির নেতা সালামত, আরো উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা আরফান, ছাত্র নেতা জীবন, আমাদের ৮ নম্বর ওয়ার্ড যুব দলের নেতা ইয়াসিন, অনেক নেতৃবৃন্দই আছেন। যেমন কি ধরেন, আমরা যখন দলের দুঃসময় ছিল তখন আমরা হয়তো মনে করতাম যে আমাদের অনেক নেতৃবৃন্দ মোটামুটি, আমরা তো এই কাদেরপুরে রাজনীতি করি, আমরা আমলিক বা জামাত এগুলা বাদ দিয়ে আমরা যেমন কি ধরেন আপনারা কে কোথায় ছিলেন কে কোথায় ছিলেন না সেটা আমরা সবার কি অবগত আছে। অতএব আপনারা এখন সবাই মোটামুটি খলিফা হয়ে গেছেন, কেউ কোনো খারাপ না। তো আমি জানতাম যে যদি আমলিক সরকার কখনো পতন হয়, যদিও বিএনপি ছাড়িতে কিন্তু জামাত ছাড়বে না, কিন্তু জামাতকে আমি কিন্তু ভালো জানতাম, এটা ঠিক আছে। কিন্তু তাদের যে বর্তমান যা দেখলাম যে আওয়ামী লীগের মেজরিটি% লোক এখন জামাতের সাথী ভাই। অতএব আপনারা এটা মনে করিয়েন না যে আওয়ামী লীগের লোকগুলো আপনাদের দলের সাথী হই আপনাদের জন্য প্লাস হয় না, এটা আপনাদের মনে একটা ভুল ধারণা হচ্ছে। কেননা রাজনীতি বলতে শেষ বলতে কোনো কথা নাই যে আপনাদেরকে তারা এমন একটা সমন দিবে, আগে কি সমন দিছে, তারা আপনাদের ভিতরে প্রত্যেকটি রগে রগে ঢুকি আবার আপনাদেরকে ওই লোকগুলোই তারা আপনাদেরকে কাজ দিবে, এমন কাম দিবে যেন আপনারা জামাত ইসলামের নাম সারাটা জীবন যেন এই নামটা যেন ও বাংলার বুক থেকে হারিয়ে যায়। তবে আপনারা যে আশা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হারানোর জন্য যে উঠে পড়ে লাগছেন, এটা কখনো আপনাদের দ্বারা সম্ভব হবে না। কেন হবে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নর্মাল কোন দল না, এটা বাংলাদেশ
সৃষ্টি হওয়ার পর থেকে আজকে বাংলাদেশ বিএনপি আজকে এত জনগণ এত মানুষ যেহেতু বিএনপি কখনো আপোষের নেত্রী। আরেকটা কথা হলো আমাদের সিনিয়র নেতাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলি, আমাদের জুনিয়র যারা বক্তব্য দিতে আসে তাদেরকে আপনারা 2-4 মিনিট একটু সময় দিবেন, যেটুকু আপনারা তো সব জায়গায় বক্তব্য দেন, আপনারা সব জায়গায় বক্তব্য দেন, সামনে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করেন। আপনারা কে বক্তব্য দিতে উঠলে 2 মিনিট 3 মিনিট 2 মিনিট 3 মিনিট করলে এ যা বলার দরকার ছিল সেটাও ভুলে যায়। অতএব আপনারা সামনে তাদের নেতৃত্ব দেন, তাদের নেতৃত্ব ছাড়ি দেন, সেহেতু তারা কাদিরপুর ইউনিয়নে হাইট বিলে জোড়ায় বান্ধালো কিন্তু বাঘ কেন, তবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা সুযোগ দেন। যেহেতু আমাদের এখানে বক্তব্য দিবেন 3-4 জন লোক, আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারাই আপনাদেরকে রাজনীতিকের ফুল ব্যাখ্যাটা দিবে। আমি আমার যেটা ব্যক্তিগত ব্যাপার যে আমাদের যারা জুনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা একটু সময় দেন, তাদেরকে একটু ডাকিয়ে আনি মঞ্চে তোলেন, তারা 2-4টা কথা বলার, 2-4টা কথা বলতে বলতে সামনের দিকে তারা নেতৃত্বে আসবে, নইলে সেজন্য আমরা দাবিত থাকি যাব। আর একটা বিষয়টা হলো আমি কাদিরপুর ইউনিয়নের বিএনপির প্রেসিডেন্ট ধন্যবাদ জানাই যে আমাদের 16টা ইউনিয়নের ভিতরে মনে হয় না যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়া আমি কোথাও এখনো দেখতেছি না। জনগণকে আমার যুব দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে যে একটা জায়গায় একটা প্রোগ্রাম করা, এটার জন্য জনগণকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তথা 16 নং কাদির ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে জনগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার 16 নং কাদির ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।